জেনে কমেন্ট করো ওকে ব্লগের যে আমি কোন কোম্পানিতে জব করি। আমার ব্লগের যা যা ইনফরমেশন তোমরা পেয়েছো সেগুলো কি হেল্পফুল ছিল, মানে আমি যা যা বলতাম সেগুলো কি আসলেই মিলছে? আমার নাইট শিফট চলে, এটা যে কেউ ইউজ করতে পারে। এই সানস্ক্রিনটা ভীষণ 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 ভালো। এটা হচ্ছে যেখানে আমার দাগ আছে মুখের পিম্পলসের, সেখানে আমি ইউজ করি। এমএনসি আমাকে কিছু দিক আর নাই দিই একটা কমফর্ট জোন দিয়ে। এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এতদিন ব্লগ করি না, আমি জানিও না কীভাবে কথা বলতে হয়, ভুলে গেছি। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 10:55। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, নাইট শিফট করলে যা হয় আর কি। সব কিছুর কোয়েশ্চেনের আজকে আনসার দেবো। অ্যান্ড আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, তো ভাবলাম ভিডিও করাই যায়। ইউটিউবটা তো একদম গেছে আমার, তো ঠিক আছে স্টার্ট করা যাক একবার। ব্রাশ ট্রাশ করে নিই, দেখে বোঝাই যাচ্ছে আমার অবস্থাটা। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে, দেখা যাক কী করি আজকে, সবটা শেয়ার করবো। বাই। সো বেসিক্যালি আমার স্কিনটা হচ্ছে খুব ড্রাই, তোমরা জানো। অ্যান্ড আমি স্নান করে এসে দিনে 2বার আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি। তো যাদের মুখে অনেক অ্যাকনে মার্কস আছে বা অনেক পিম্পলসের জন্য অনেক মানে দাগ হয়ে গেছে, আর যাদের স্কিন ড্রাই, তারা কিন্তু এইগুলো ইউজ করতে পারো। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, এগুলো ডক্টর রেকমেন্ড করেছে আমাকে। এই যে এই ময়শ্চারাইজারটা, ময়শ্চারেক্স হাইড্রা, এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন পেয়ে যাবে। আর এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো, খুবই ভালো। একটু কস্টলি, বাট এটা খুবই ভালো। ফটো স্টেবল অ্যাকনে সানস্ক্রিন সচরাচর হয় খুব অয়েলি স্টিকি একটা ব্যাপার থাকে, যেটার জন্য আমার একদম ভাল লাগতো না সানস্ক্রিন। আর সানস্ক্রিন মেখে বাইরে বেরালেই পুরো ঘাম হয়ে মানে পুরো গলে যেত, এরকম একটা ব্যাপার। তো আমার তাই জন্য ভালো লাগতো না। তো আমি সবসময় চাইতাম এটা ড্রাই হবে, মানে মুখে কিছু মেখেছি বলে মনে হবে না, একটা ময়শ্চারাইজারের মতন অয়েলি হবে না। এটা পারফেক্ট, এটা একদম পারফেক্ট। তো ফটো স্টেবল, এটা যে কেউ ইউজ করতে পারে। এই সানস্ক্রিনটা ভীষণ 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 ভালো। 55 SPF, PA+++, এটা খুবই ভালো স্কিনের জন্য। অ্যান্ড আমাকে আরও একটা দিয়েছিল আই গেস। আর আমার যেহেতু পিম্পল আছে, তো তার জন্য আমাকে এই মলমটা দিয়েছিল, স্ক্রিনশট তুলে নিতে পারো তোমরা। এই মলমটা দেওয়া হয়েছিল আমাকে। এটা হচ্ছে যেখানে আমার দাগ আছে মুখের পিম্পলসের, সেখানে আমি ইউজ করি এটা। আর এটা দিয়েছিল পিম্পলস যখন বেরোচ্ছে ঠিক তার উপরে, এটার মুখটাও একদম সরু, যাতে জাস্ট ওইটুকুনি পোর্শন যাতে এটা অ্যাপ্লাই করতে পারি আমি, তার জন্য এটা দিয়েছিল। তো হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আমি ইউজ করছি, আগের থেকে অনেকটাই রিকভার করেছে। আজকে আবার ডক্টরের কাছে যাব, 1 মাসের জন্য দিয়েছিল এই ওষুধগুলো, 1 মাস ডান। এবার আবার আমি দেখি কিছু যদি উনি চেঞ্জেস করেন কি না। হ্যালো, তো আমার লাঞ্চ ডান, মানে সব কিছুই ডান। এখন আমি বসে গেছি আমার কাজ করতে। ওয়ার্ক ফ্রম হোম আছে আজকে, তার জন্যই বকটা করতে পারছি, আদারওয়াইজ নো চান্স। জাস্ট ঘুমাই বাড়িতে, ঘুম থেকে উঠি বেরিয়ে যাই, বাড়ি আসি ঘুমাই, ঘুম থেকে উঠি রেডি ফেডি হয়ে বেরিয়ে যাই। অ্যান্ড তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাকে যে, মানে অনেকে না, মানে আর কি 2-3 জন জিজ্ঞাসা করো আমাকে যে আমি কোন কোম্পানিতে জব করি। ইনস্টাগ্রামে আমি পোস্ট করি, ফলো করো, স্টোরি টোরি প্রায় দিই, দেখতে পাবে। তারপর জেনে কমেন্ট করো ওকে ব্লগে যে আমি কোন কোম্পানিতে জব করি, তোমরা এটা বার করো। আর আমার অডিয়েন্স, মানে আমার সাবস্ক্রাইবার যারা আছো আমার কলেজের, কেমন চলছে কলেজ লাইফ অবশ্যই জানিও আমাকে। অ্যান্ড আমার ব্লগের যা যা ইনফরমেশান তোমরা পেয়েছো সেগুলো কি হেল্পফুল ছিল, মানে আমি যা যা বলতাম সেগুলো কি আসলেই মিলছে? কীরকম কি বলো, মানে কলেজের কীরকম কি ব্যাপার স্যাপার চলছে এখন? আমি তো কিছুই জানি না কলেজের। কাল মেবি যেতে পারি, সার্টিফিকেটটা এখনও আনা হয়নি, অফিসের খুব প্রেশার আছে। অ্যান্ড স্যাটারডে সানডে অফ থাকে, বাট স্টিল স্যাটারডেতে আমার একটুই যেতে ইচ্ছা করে না, সানডে তো কলেজ অফ থাকে। তো এই হচ্ছে একটা বিজি শিডিউল। অ্যান্ড আমার নাইট শিফট চলে, নাইট শিফট বলা ভুল, ডে শিফটই প্রায় 2টো 12টার শিফট আমার। তো
এভাবেই চলছে লাইভ, অ্যান্ড ব্লগ করা হচ্ছে না, সব কিছু থেকেই কিরকম একটা ডিটাচ হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার। ভাবি মাঝে মাঝে ব্লগ স্টার্ট করবো, সব কিছু আবার আগের মতো স্টার্ট করব, টাইম হয় না, একটুকুনি সময় পাই মনে হয় নিজেই বসে থাকি ঘরে চুপচাপ, মানে জাস্ট মনে হয় নিজের সাথে কথা বলি, একা একা চুপচাপ থাকি, শান্ত। এটাই। আর যদি কোনো ইনফরমেশন তোমাদের জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, আমি চেষ্টা করব বলার। যা যা কোনো কোয়েশ্চেন থাকতেই পারে তোমাদের, আমি হেল্পফুল ভিডিওই পোস্ট করি। এরকম ব্লগ আমি সচরাচর করতাম আগে আগে, বাট রিসেন্ট আমি হেল্পফুল ভিডিওই পোস্ট করতাম। তো যদি কোনো ইনফরমেশান নেওয়ার থাকে, জানার থাকে, অবভিয়াসলি আমি আনসার দিতে পারবো। এরকম কোয়েশ্চেন করো তোমরা, তাহলে আমি অবশ্যই আনসার দেবো। তো বক বক না করে আমি কাজটা করে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ভুলেই গেছিলাম আমি ভ্লগ করছিলাম, আমার কাজ সব কিছু ডান। এবার কলস বা মিটিং থাকতে পারে, সেটা পরে অ্যাটেন্ড করা যাবে। আজকে তো ডক্টরও দেখানোর আছে। এই হচ্ছে ব্যাপার। ঘরে এত গরম লাগছে, আমি তাই জন্য একটু ছাদে এসে বসলাম, একটু ঠান্ডা, মানে এখন বিকালের দিকটা যেহেতু হাওয়া টাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা। এমএনসি আমাকে কিছু দিক আর নাই দিই একটা কমফর্ট জোন দিয়েছে, যেটা আমি আমার নিজের বাড়িতে পর্যন্ত খুঁজে পাচ্ছি না যে কমফর্ট জোনটা আমাকে এমএনসি দিয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, কারণ আমাদের ক্যাব বুক ছিল না, মানে অ্যাপটা, যে অ্যাপে আমরা ক্যাব বুক করি, সেই অ্যাপটায় কিছু একটা আন্ডার মেনটেনেন্সে আছে বা কিছু একটা প্রবলেম আছে। তো আজকে ক্যাবটা বুক হচ্ছিল না, দ্যাটস ওয়াই আমাদেরকে আজকে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। ওয়ার্ক ফ্রম হোম দিলে একটাই সুবিধা, সেটা হচ্ছে বাড়ির অন্যান্য যা কাজকর্ম থাকে সেগুলো করা যায়। যেমন আজকে ডক্টর দেখানোর আছে, প্লাস কিছু কেনাকাটির আছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এটাই, বাড়িতেও থাকা যায় প্লাস কাজও করা যায়, ব্যাপারটা কিন্তু বেশ ভালো, তাই না? বাট আরও একটা খারাপ দিকও আছে ওয়ার্ক ফ্রম হোমের, সেটা হচ্ছে বাড়িতেই সবসময় থাকতে হয়, বাড়ির কাজও করতে হয়, প্লাস এদিকে ল্যাপটপও চালাতে হয়। ও মাই গড, আমি পারবো না। আর অফিসে থাকলে কি হয়, তাড়াতাড়ি করে কাজ করে নিলাম, নিয়ে এবার ঘুরছি সবাই, অ্যান্ড সবাই মিলে আমরা ওখানে আমার অফিসটা হচ্ছে ক্যান্ডরে, তো সেখানে প্রচুর যারা ক্যান্ডরে থাকো বা যারা ক্যান্ডরের অফিসে যাতায়াত করো তারা জানবে, গেট 2-তে প্রচুর খাবারের দোকান হয়। বিকালের দিকটা করে আমরা সবাই টিম মেম্বাররা আমরা সবাই যাই, গিয়ে চা, সিঙ্গাড়া, জিলিপি, মানে আলাদাই লেভেলের আমরা একটা। ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লিজ ইগনোর, কারণ আমাকে ছাদে বসে ভিডিওটা বানাতে হবে, আমি ঘরে যেতে পারছি না, বিশাল গরম। ওকে, তো ওটাই, আমরা সবাই মিলে মজা করি, গল্প হয়, একটা আড্ডা হয়। ওখানেও আমার একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে বলা যেতে পারে। দেখো আমাদের গাছের এখানে কিছু একটা ফুল হয়েছে, এটা কাঁটা গাছ, আর এই ফুলটার একটা নাম আছে, আমি ঠিক ভুলে যাচ্ছি, একটা কবিতাতে পড়েছিলাম, বাট এখন আমার মনে পড়ছে না। এই ফুলগুলোকে কিছু একটা ফুল বলে, যদি কেউ জানো তো কমেন্টে জানিও। কেন ভিডিও করলাম, ব্লগ করলাম জানি না, জাস্ট এটাই তোমাদের প্রমাণ দেওয়ার জন্য যে আমি বেঁচে আছি। এটাই হচ্ছে ব্যাপার। এবার থেকে ব্লগ করার চেষ্টা করব, ডেলি আপলোড করার চেষ্টা করব। আর আমি না নতুন ফোন কিনেছি, তোমরা কি বুঝতে পারছো? কোয়ালিটিটা খুব ভালো। যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপর যদি ভিডিও করতে পারি তো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, আর ব্লগ করছি না। দারুণ একটা হাওয়া দিচ্ছে, আমি এখন অনুভব করব হাওয়াটা। ব্যাস এটাই। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো পাক্কা। বাই।